এক একজন এক এক ধরনের মেসেজ দিবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর ইস্তেকামতের সাথে থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য তৌফিক দান করেন। মাঠে ময়দানে যারা এই খেদমত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ইলম, হিলম, রিজক সবকিছুর মধ্যে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যটা ইনফরমেটিভ হবে। ইনফরমেটিভ মানি আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে এটার একটা সাফ সুতরা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সম্মুখে তুলে ধরব। অসংখ্য ভাইয়েরা এটা অনুরোধ করছেন আজ থেকে প্রায় মাসখানেক আগে, আপনারাও এখান থেকে অনেকে মেসেজ দিয়েছেন। আমি আপনাদের সব বিষয়গুলো এক পাশে রেখে এই বিষয়টার জরুরত, ইম্পর্টেন্স, গুরুত্ব অনুধাবন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সিলেটেই এই বিষয়ের প্রথম পর্ব আজকে বলবো। দ্বিতীয় মাহফিলের মধ্যে এই বিষয়ের দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন, সিলেটেই কয়েকদিনের মধ্যে মাহফিল আছে, ওই মাহফিলের মধ্যে আমরা দ্বিতীয় পর্ব তুলে ধরব। বিষয়টা অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। কি জিনিস বলেন? ইমাম মাহদীর আগমন। এখন এই বিষয়টা আমি কেন চয়েস করলাম, আপনারাও বা কেন রিকোয়েস্ট করছেন? আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখনো গ্রামে গ্রামে ইমাম মাহদী পাওয়া যায়। গ্রামে গ্রামে ইমাম মাহদী, সবাই ইমাম মাহদী। আপনি ইন্ডিয়াতে যান 10-12 জন পাবেন ইমাম মাহদী, পাকিস্তানে গেলে 20-30 জন পাবেন। আরব বিশ্বের মধ্যে ইমাম মাহদী আছে। জিজ্ঞেস করলে নিজেকে নিজে বলে আমিও ইমাম মাহদী, আমিও ইমাম মাহদী। আমার নবী কোন বিষয়ে উম্মতকে রাতের অন্ধকার তো দূরের কথা, আমার নবী উম্মতকে সন্ধ্যার অন্ধকারের মধ্যে রেখে যান নাই। প্রত্যেক বিষয় আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। আমি নিজের কানে বাংলাদেশের একজন অন্য ঘরানার বক্তা, অনেক জনপ্রিয় বক্তা, আমি তার মুখেও শুনেছি তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সাধারণ মানুষ যেহেতু অসম্ভব সাধারণ, কোনো কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে, যেখানে বাংলাদেশে 95% মুসলমান কোরআন শরীফই পড়তে জানে না, বুঝা তো দূরের কথা। তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে যেদিকে চালাবো তারাও সেদিকে চলবে। উনি মাহাদির কথা শোনাচ্ছেন আর আমাদের সাধারণ জনগণ ঠিক বলে চিল্লানি দেন। আমি চাই, কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, আমি চাইবো এই বিষয়ে আমরা বক্তব্য রাখছি। আমি চাইবো আমরা যারা আছি পক্ষের বিপক্ষের অন্য ঘরানা, কারো সাথে কোনো ধরনের হিংসা নাই, বিদ্বেষ নাই, আমরা সবাই এক। দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না হয়। সম্মানিত উপস্থিতি, প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু করব, যে একটা বিষয় তো ক্লিয়ার, মুসলিম উম্মার আবার পুনর্জাগরণ হবে ইমাম মাহদীর আগমনের মাধ্যমে। এটা নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে, আমি কি বলছি, উম্মতে মুসলিমার মধ্যে কোন শতাব্দীতে কোন ধরনের দ্বিমত ছিল না। এটার উপর ইজমাই উম্মত প্রতিষ্ঠিত হয়েছে। শিয়াদের সাথে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতে এই আকীদার ক্ষেত্রে ফারাক এতটুকু, শিয়ারা বলে ইমাম মাহদীর আগমন হয়ে গেছে। হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম মাহদীর আগমন হয়ে গেছে, 4 বছর পরে উনি গায়েব হয়ে গেছেন, উনি এখন কোন জায়গার মধ্যে লুকায়িত আছেন, পরবর্তীতে আসবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটা মনে করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায় হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি বাংলাতে পড়ছি আরবিতে না, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওনার নাম। উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন। কোথায় জন্মগ্রহণ করবেন? জন্মগ্রহণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, অনেকেই আবার অতিমাত্রায় রেশনাল আর্গুমেন্ট
বেশি ইন্টেলেকচুয়াল, ওনারা আবার ইমাম মাহাদিকে অস্বীকার করেন। যারা ইমাম মাহাদিকে অস্বীকার করবে, যারা ইমাম মাহাদিকে, ওনার ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে, আমরা তাদেরকে একেবারে কোনো সন্দেহ ছাড়া পথভ্রষ্ট বলতে পারবো। কেন? কারণ ইমাম মাহাদি সম্পর্কে যে হাদিসগুলা রচিত হয়েছে, যে বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলার মধ্যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসও আছে। কি পর্যায়ে? আপনারা সাধারণ মানুষ, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদ্যের যোগান দিবে, আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন, বসে থাকেন, বুঝলেও বসে থাকেন, না বুঝলেও বসে থাকেন। আমি আজকে ঘটনা হয় কি জানেন, আপনাদের মাধ্যমে মাহফিল জমাই, মাহফিল আপনাদের মাধ্যমে আপনাদেরকে বসে মোস্টলি আমি কথা শোনানোর চেষ্টা করি বাইরের মানুষকে, আপনাদেরকে না। ও ভাই আপনি তো আমার ঘরের লোক, ঠিক না? ঘরের লোক যদি না হতেন এখানে আসতেন, ঘরের লোক বিদায় তো এসেছেন, তো আমি ঘরের লোককে ডেকে কথা শোনাই কাদেরকে? বাইরের লোককে। আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকবেন, আমার নবী খুশি হবেন, আমার নবী খুশি হবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হাদিস শাস্ত্রের সবচেয়ে উচ্চ মাপের, উঁচু মানের হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে। এটা মাদ্রাসার যারা উলামায়ে কেরাম যারা দেখছেন ওনারা জানেন, মুতাওয়াতির হাদিস ইলমে ইয়াকিনের ফায়দা দেয়। এই জন্য হাদিসে মুতাওয়াতির অস্বীকার করলে কুফর হয়, হাদিসে সহিহ অস্বীকার করলে কুফর হয় না। মুতাওয়াতিরের মাধ্যমে ইয়াকিনের ফায়দা হয়, হাদিসে সহিহর মাধ্যমে জানের ফায়দা হয়। যাই হোক, এই সংক্রান্ত হাদিস কিছু মুতাওয়াতির, কিছু মরফু, কিছু সহিহ, কিছু হাসান, কিছু দাঈফ। আমার সম্মানিত শিক্ষকের মুখে শুনেছি, উনি বলেছেন আমার চোখে ইমাম মাহাদি সংক্রান্ত প্রায় 200 হাদিস আমি নিজে পড়েছি। আমার শায়েখ উস্তাদ বলছেন, যুগের অন্যতম মুহাদ্দিস, উনি বলার পরে বলছেন এটার মানে এই না যে আমি যা দেখেছি তা, আল্লাহ পাক জানে এই সংক্রান্ত আমার নবী কতটা হাদিস বলেছেন। আল্লাহ জানেন এই সংক্রান্ত আমার নবী কয়টা হাদিস বলেছেন। তাহলে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম মাহাদির আগমন এটা উম্মতের এজমা সাধিত হয়েছে, ঐক্যমত্য। ইমাম সুফিয়ান সৌরি, যাকে আমরা আমিরুল মুমিনিন ফিল হাদিস বলি, উনিও ইমাম মাহাদির সংশ্লিষ্ট বর্ণিত হাদিস থেকে ইস্তেমবাত করেছেন, ইস্তেদলাল করেছেন। উনি থেকে শুরু করে প্রত্যেক যুগের বড় বড় মুহাদ্দিস, আস্তে আস্তে শেখ ইবনে তাইমিয়া, ইবনে জাওজি, ইমাম ইবনে কাসির, ইমাম শৌকানি, আস্তে আস্তে সৌদি আরবের বিন বাস, সবাই, এবং তাদের কাছে যিনি একমাত্র মুহাদ্দিস আলবানী, সবাই এই ইমাম মাহাদি আলাইহিস সালাম সংক্রান্ত হাদিসগুলা থেকে ইস্তেদলাল করেছেন, ইস্তেমবাত করেছেন, মাসআলা ডিরাইভ করেছেন। এবং এই বিষয়ের উপর আলাদা রেসালা, ছোট্ট পুস্তিকা রচনা করেছেন কারা? তাদেরকে ইম্পর্টেন্সটা বোঝার জন্য ইমাম আবু নুআইম বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করেছেন 228 হিজরিতে। আপনারা এই সূচনা বক্তব্যের জন্য একটু দাঁড়াইতে হবে, আমি পরবর্তীতে যখন চলে যাব আপনাদের ভালো লাগবে। পরবর্তী ফিনিশিং একটু ধৈর্য ধরে আমার এই কথাগুলা শোনেন, কারণ অসংখ্য লোক এখানে ওয়েট করছে, তাদের লাভ হবে, আপনারাও শুনে বরকত হাসিল করেন। পরবর্তীতে আপনাদের বক্তব্য আসছে ইনশাআল্লাহ, আর আমার ভাই তাহেরি আসলে আপনাদেরকে পরিপূর্ণ ফুট দেবে ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি, ইমাম আবু নুআইম বিন হাম্মাদ, ওনার ওফাত, ইন্তেকাল করেছেন 228 হিজরিতে। কিতাবুল ফিতানের মধ্যে হযরতে ইমাম মাহাদির আগমন সংশ্লিষ্ট হাদিসগুলাকে জমা করেছেন। এর পরবর্তীতে উনি ইমাম বুখারী, মুসলিম এবং সিহাসিতার আইম্মায়ে কেরামেরও শায়েখ উস্তাদ ইমাম আবু নুআইম বিন হাম্মাদ। এরপর ইমাম আব্দুর রাজ্জাক বিন হাম্মাম, ওফাত 211 হিজরি।
উনিও রেসালা লিখেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম খুজাইমা ইবনে খুজাইমা, ইমাম ইবনে হিব্বান, ইমাম ইবনে কাসির, ইবনুল কাইয়িম আল জাওজি, ইমাম শাওকানি, জালালউদ্দিন সুয়ুতি, নওয়াব সিদ্দিক হাসান খান বুপালি, সবাই, আমি তো আটার মধ্যে লবণের সিটা দিচ্ছি, এই সব বুজুর্গানে দিন এই বিষয়ের উপর স্বতন্ত্র রেসালা লিখে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সংশ্লিষ্ট হাদিসগুলোকে একসাথে করেছে। এই যুগে এসে আপনি যদি বলেন না, কি বলেন না, তাইলে বুঝতে হবে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোক না, আপনি অন্য বিষয়ের মানুষ। এখানে এসে বেশি যুক্তি খাটাতে গিয়ে জিনিসগুলো আপনার বুঝে আসতেছে না। তাহলে এতটুকুন পর্যন্ত এটা আমার সূচনা বক্তব্য ছিল, শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝানো যে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে কেউ বলে না না আসবেন না, কেউ বলে প্রত্যেক শতাব্দীতে ইমাম মাহদী, উনিও মাহদী, উনিও মাহদী। বাংলাদেশের মধ্যে 2-3 বার নিউজও হয়েছে ইমাম মাহদী। আমরা দেখব এখন, কারণ যখন আপনি নিজেকে ইমাম মাহদী দাবি করবেন, আমি আপনাকে আপনার সুবিধার্থে বলে রাখি, এটাতে আপনার সুবিধা আছে, আপনি ইমাম মাহদী দাবি করার আগে আরো 2 জনকে দাঁড় করাবেন আপনার সাথে, একটা দাজ্জাল আর একটা হযরত ঈসা, কারণ এই 3 জন একসাথে আসবে। আপনি শুধু যদি মাহদী হন, ঈসা আর দাজ্জালও থাকতে হবে। সেই কারণে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিকে চিনেন না? সেই প্রথমে নিজেকে ইমাম মাহদী দাবি করছে। দাবি করার পর সে যখন শুনেছে যে ইমাম মাহদীর সাথে হযরত ঈসা আসবেন, তো সে নিজেকে ঈসাও দাবি করছে, ঈসা মাসিহ। পরবর্তীতে যখন শুনেছে এটার সাথে দাজ্জালও আসবে, তো এখানে আর দাবি করে না, এখানে আর দাবি করে না। তাহলে আমি আপনাদেরকে সিম্পল একটা বিষয় শিখিয়ে দিচ্ছি। কেউ যদি বলে ইমাম মাহদী, জিজ্ঞেস করবেন আপনার যুগের ঈসাকে এবং আপনার যুগের দাজ্জালকে, কারণ আসলে এই 3 জন একসাথে আসবে, মাহদী, মাসিহ এবং দাজ্জাল। শুধু আপনি মাহদীগিরি হইলে তো আপনি বড় দাজ্জাল। আপনি যখন দাঁড়াবেন প্যাকেজ নিয়ে দাঁড়াতে হবে। কি নিয়ে? ফুল প্যাকেজ। ইনি মাহদী, ইনি দাজ্জাল, ইনি হযরতে ঈসা। যদি এখন আমার ভাই, আমাদের এখানে তো সবাই আন্তর্জাতিক, বলেন না মুফাসসিরে, সবাই আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। আমাদের দুর্ভাগ্য, যাদের স্টেজের মধ্যে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আছে, তারা ঐক্যবদ্ধ না, তারা ঐক্যবদ্ধ না। রাজনীতির ময়দানে তাদের অবস্থান শক্ত না। আমরা যেহেতু এটা মাহফিল, এখানে তো আমরা রাজনীতির কথা বলতে পারবো না, আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। তাদের এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে যারা আন্তর্জাতিক মুফাসসির, তাদের তাফসীরের মধ্যে 5 জন লোক বসে না। আর যাদের রাজনৈতিকভাবে অবস্থান অনেক শক্ত এবং ঐক্যবদ্ধ, ওনারা ধ্বজ মানুষ একটাকে দাঁড় করিয়ে দেন, তাকে আন্তর্জাতিক হিসেবে প্রতিষ্ঠা করে ছেড়ে দেন। আন্তর্জাতিককে ঘরের ভিতরে ঢুকিয়ে কোরআনের কর কান মুসরাইতে বললে মুসরাইতে পারে না, কিন্তু আন্তর্জাতিক বানিয়ে ছেড়ে দেন। আন্তর্জাতিক কখনো বসে গান করে, কখনো বসে গান করে, কখনো 2-3 লফজ বাদে মুসরাইয়া একটু ইংরেজিতে কথা বলে। আপনারা বুঝতে পেরেছেন আজীব ধোকার মধ্যে আমরা আছি। আমার নবী সব কথা আমাদেরকে বলে গেছেন, আমরা পরবর্তীতে শুনবো কি কি কথা আমার নবী আমাদেরকে বলে গেছেন। আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে। সম্মানিত উপস্থিতি, পবিত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, বড় অত্যাচারী কে হবে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? ওয়াসাফি খারাবিহা, শুধু আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতেছে বাধা প্রদান করে
করে সেটা না, আল্লাহর ঘরগুলাকে মুনহাদিম করার জন্য, ধ্বংস করার জন্য, ভেঙে চুরমার করার জন্য প্রচেষ্টাও করে, সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? আমার আল্লাহ বলছেন। এরপরে কি উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এরাই অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকা বাদে তাদের হাতে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আমার আল্লাহ একটা দিকে ইশারা দেয় নাই? আয়াতের অর্থ আবার বলছি, আবার বুঝার চেষ্টা করেন। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, অত্যাচারী, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নামের স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘর ধ্বংস করার পায়তারা করে, সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে? উলাইকা মা কানা লাহুম, এদের কাছে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আল্লাহর ঘরে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে এরা প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান এবং লাঞ্ছনা। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে আমি তাদের জন্য দর্দনাক কঠোর আযাবের ব্যবস্থা করেছি। তাইলে আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন? আমি এখন একটা প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরি। মুফাসসিরিনে কেরাম, ইমাম তাবারি, ইমাম সুদ্দি আল কবির, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জলিলুল কদর ছাত্র, ইমাম সুদ্দি আল কবির, উনিও এইদিকে একটু ইশারা দিয়েছেন। আমরা কোনো আলেম না, মুফাসসিরও না, না কোনো কিছুই না, অসম্ভব সাধারণ একজন ছাত্র। আমি আপনাকে মসজিদে কুদসের সাথে এই আয়াত আপনার প্লেটে দিলাম, আপনি মসজিদে বাইতুল মুকাদ্দাসকে সামনে রাখেন। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু, এই সমস্ত ইহুদিদের চেয়ে বড় জালেম কে? যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর নাম নেওয়া থেকে বঞ্চিত করে, মসজিদে আকসার ধ্বংসের পায়তারা করে। আমার আল্লাহ আমাদেরকে কনফিডেন্স দিচ্ছেন, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। মুসলমান, ভীত সন্ত্রস্ত হয়ো না। এই ইহুদিরা একদিন এই মসজিদে আকসার মধ্যে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন, তাদের জন্য রয়েছে অপমান, লাঞ্ছনা। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, আখিরাতের মধ্যে আল্লাহ তাদের জন্য আযাবে আযীমের ব্যবস্থা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? ঘটনা কখন ঘটবে? এই ঘটনার সাথে ইমাম মাহাদির সম্পৃক্ততা আছে বিদায় আমি আপনাদেরকে আমার উস্তাদের মুখে যেগুলা শুনেছি শব্দ শব্দ শুধু আমার উস্তাদের কথাগুলা বলছি। কারণ আমি আলেম না, আলেম হলে আমি নিজে গবেষণা করি। আমি যে এটা পড়ি নাই আবার সেটা না, পড়েছি, এমনি শূন্য আইসা বলে দিতেছি না। কিন্তু আমি তো বড় না, তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন। এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুদ্দি আল কবির এটা বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মাহাদির আগমন এটা কিয়ামতের আলামত। কিয়ামতের, সবাই আপনারা ঠিক আছেন তো? কোনো আওয়াজ শব্দ করবেন না, আমরা তো একটা ক্লাসের মধ্যে আছি, ঠিক না? ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলে, আমাদের উলামায়ে কেরাম না, বারে সব আমার সিনিয়র, এখানে বড় বুজুর্গানে দিন অবস্থান করছে, বড় বড় আলেম। আমরা তো একেবারে সাধারণ ছাত্র, সিস্টেমে পড়ে চেয়ারে বসে গেছি আর। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এখানে আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে। কিয়ামতের আলামত কয় ধরনের? তিন ধরনের। নাম্বার ওয়ান, আমার নবীর আগমন এবং আমার নবীর দুনিয়া থেকে প্রস্থান এবং সাহাবায়ে কেরাম সবাই দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত।
কি বললাম? কিয়ামতের আলামত তিন ধরনের। প্রথম ধরনের আলামত আমার নবীর দুনিয়াতে আগমন, অতঃপর দুনিয়া থেকে প্রস্থান, অতঃপর সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া। এটা কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের দ্বিতীয় আলামত দৌড়ে ফিতান, হযরতে উসমানে গনির শাহাদাত, হযরতে আলীর শাহাদাত, ফারুকে আজমের শাহাদাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ। ওখান থেকে কিয়ামতের ছোট ছোট আলামতগুলা বের হওয়া শুরু হয়েছে। এগুলাকে আলামাতে সুগরা বলে, ছোট ছোট আলামত। সেখান থেকে শুরু হয়েছে। আজকের দিন পর্যন্ত আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলার ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি। এটার শেষ কখন হবে না আমি জানি, না আপনি জানেন। আমার আল্লাহ আমাদেরকে জানান নাই, আমার নবীও আমাদেরকে জানান নাই কতদিন পর্যন্ত এই ছোট ছোট আলামতগুলা চলবে। আমার নবী বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলার একটা চিত্র আমাদেরকে দিয়েছেন। আমি মাজমাউজ জাওয়ায়েদ কিতাব থেকে আমার উস্তাদের মুখে যেটা শুনেছি, এবং বুখারী মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবে ছড়ানো ছিটানো আমার নবী কিয়ামতের ছোট ছোট যে আলামতের চিত্র আমাদেরকে দিয়েছে, আমরা সেই চিত্র আপনাদের সামনে পড়ব। আমরা মনোযোগ দেব, মন দিয়ে সেগুলো ধারণ করব, আল্লাহর দরবারে দোয়া করব। আমার নবী যখন এই আলামতগুলো বর্ণনা দিচ্ছেন, আমার নবীর অন্তর নিশ্চয়ই অনেক খারাপ হয়েছে। আমার নবী মানসিক যন্ত্রণা নিয়ে এই আলামতগুলো বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যেকেই আলামতগুলো শুনে নিজের জীবনের সাথে মিল করে দেখব। যদি কোনোটা আমার সাথে মিলে যায়, আল্লাহর দরবারে তওবা করে বলবো, আল্লাহ, ইমামুল মুরসালিন নবীর মুখ নিঃসৃত কিয়ামতের আলামত সংশ্লিষ্ট বর্ণিত কোন হাদিসের সাথে যেন মাওলা আমার জীবনের সাথে সংশ্লিষ্টতা না থাকে। মাওলা, আমি যেন ওখান থেকে পাক পবিত্র হয়ে পৃথিবী থেকে যেতে পারি। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে মিস করবেন। আমার নবীর মহব্বতে কান্না না আসলেও চোখ দিয়ে কান্না কান্না ভাব দেখাবেন। কোনদিন সপ্তাহে অন্তত একবার রাত্রে বেলা মানুষ, আপনার ঘরের মানুষ যখন শুয়ে যাবে, সোফার মধ্যে বসে কোন একটা নাত পড়ে আমার নবীর দিকে তাওয়াজ্জু দেবেন, মিস করার ভাব দেখাবেন। একবার যদি আমার নবীর তাওয়াজ্জু নসিব হয়ে যায়, তো মনে রাখবেন দুনিয়াও জান্নাতে পরিণত হবে, কবরও জান্নাতে পরিণত হবে। আমার নবীর আশক আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এক বাক্যে ঈমান বলে কাকে, আমি কোন ধরনের হেজিটেশন বাদ দিয়ে পুরো বাংলার মুসলমানদেরকে সামনে রেখে বলছি, আমার নবীর ইশকের নামই ঈমান। আমার নবীর ইশক যার ভিতরে থাকবে সেই মুমিন হবে। আমার নবীর আদব, ইশক, তাজিম, মুহাব্বত যার ভিতরে থাকবে না, তার ভিতরে আর সব কিছু থাকতে পারে, ঈমান থাকতে পারে না। ঈমান একটা আবহাওয়া চাই, সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া। ঈমান মুহাব্বতের মাটি চাই, আমার নবীর মুহাব্বতের মাটি বাদে ঈমানের বীজ বাড়ে না। মনে রাখবেন, আমার নবীর ইশক যদি না থাকে, চেহারা বিব্রত হয়ে যাবে, চেহারা বিদগুটে হয়ে যাবে, শীতকালীন গাছের মতো হয়ে যাবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার নবীর ইশক না থাকে। আমার ভাইয়েরা, কারোর সাথে আমার কোনো ধরনের হিংসা বিদ্বেষ নাই। আমি শুধু আপনাদেরকে বলছি, যা করেন করেন, খবরদার আমার নবীর সাথে সম্পৃক্ত একটা সুতোর সাথেও বেয়াদবি করবেন না। সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে এলমের রাস্তায় হাঁটে নাই, সাহাবায়ে কেরাম আকলের রাস্তায় হাঁটে নাই। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো,
এলমের রাস্তা দিয়ে হাঁটতো। সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো? যদি এলমের রাস্তা দিয়ে হাঁটতো, আকলকে জিজ্ঞেস করে করে চলতো, কেউ কারো থুতু নিতে পারে? কুল কায়নাতের মধ্যে আমার নবীর আগমনের আগে, আমার নবীর আগমনের পরে পৃথিবীতে কোনোদিন কেউ কারো থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে এটার কোনো নজির আছে? স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে। আমার ভাই, আপনি আমাকে সুন্নি বলে বলে ঠাট্টা করেন, বাইরের টাকা পয়সা নিয়ে উপহাস করার চেষ্টা করেন, করেন, কোনো অসুবিধা নাই। হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন সবাই উপহাস করেছে, আল্লাহ সবাই উপহাস করছে। নূহ নৌকা বানাতে থাকো, পৃথিবী দেখবে, টেবিল উল্টাবে। আজকে যারা উপহাস করছে কালকে তাদের চোখে পানি থাকবে। সম্মানিত উপস্থিতি, উপহাস করেন, ঘরের মধ্যে বসে একটু চিন্তা করেন তো আমি কথা যেগুলা বলছি সেগুলা ঠিক কিনা। আমার নবী থুতু মুবারক মুখে বুকে লাগানো সাহাবায়ে কেরাম এশকের রাস্তা দিয়ে যদি না হাঁটতো এটা সম্ভব হইতো? যদি এশকের রাস্তায় না হাঁটতো, আমার নবীর চুল মুবারক নিয়ে পকেটে ঢুকিয়ে রাখা, চুল মুবারককে মাটিতে পড়তে না দেওয়া, আমার নবীর চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে চুল মুবারক হাতে নিয়ে সংরক্ষণ করা, এটা কশ্চিন কালেও সম্ভব হইতো? কশ্চিন কালেও সম্ভব হইতো না। আমার নবীর নখ মুবারককে, আমি যখন নখ মুবারক বলি আপনি বলেন সুন্নিরা বেশি বেশি বলে, আমার ভাই এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। কারণ যদি শুধু আকল দিয়ে চিন্তা করেন এটা নখ, এশক দিয়ে চিন্তা করলে নখ মুবারক। চুল যদি আকল দিয়ে চিন্তা করেন, চুল মুবারক যদি এশক দিয়ে চিন্তা করেন, আমাদেরকে এটা আমাদের সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। আমার নবীর সাহাবীরা আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন। যদি ইলম ও আকলের রাস্তা দিয়ে হাঁটতো, শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো নবীর ক্ষেত্রে, শরীয়ত কি বলেছে গাম নেওয়ার জন্য? শরীয়ত কি বলে কারো ব্যবহৃত ওযুর পানি বৈধ? না। যদি শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো সাহাবায়ে কেরাম এই কাজ করতে পারতেন না। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এশকের এক আজীব এক্সাম্পল দিয়েছেন। আমার নবী জিজ্ঞেস করছে আজকে কোন দিন? সবাই জানে আজকে কোন দিন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর আগে আমার নবীর পরে এই ঘটনা কখনো ঘটে না। সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হুজুর জেনেও জানি না, জেনেও জানি না, হয়তো আমার নবী চাচ্ছে আজকের দিনের নাম পরিবর্তন করে দেবে। সাহাবায়ে কেরামের জবাব, হুজুর আপনি জানেন আর আপনার খোদা জানে। ইয়া মুআজ, মুআজ পিছনে দাঁড়ানো। আমার নবীর জবাব, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে হাজির। তাজিম দেখেন, আমার নবী প্রশ্নের উত্তর দিতে দিতে ফজর, জোহর, আসর, মাগরিব হয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন করছে, আমার নবী উত্তর দিচ্ছেন। হযরতে ফারুক আজম আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসছে। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার মা বাবা, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। হুজুর আপনি হক, আপনার কোরআন হক, আপনার আনিত দ্বীন হক, কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর শান্ত হয়ে যান, হুজুর আপনার ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামের এই তাজিমকে সুন্নিয়ত বলে, এই তাজিমকে সুন্নিয়ত বলে। সম্মানিত উপস্থিতি, আপনি আমার সাথে লাখ দ্বিমত পোষণ করেন, আমার কোনো কিছু আসে যায় না, কিন্তু আমি, এটা আমার রুহের আওয়াজ, এটা আমার দিলের আওয়াজ। আমরা গুনাহগার মানুষ, আমরা গুনাহগার মানুষ। আমাদের কোনো দিন নাই, কোনো রাত নাই। রাত আমাদের আল্লাহর গুনাহের মধ্যে কাটে, দিন আমাদের আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটে। আমাদের না সকাল না বিকাল, আমাদের না জিকির না জাহের না বাতেন, আমাদের না মুজাহাদা না তাকওয়া, না সবর না শুকর না রেদা না ওয়ারা, নাই নাই কোনো কিছু নাই। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার কোনো হুকুম মানি না ঠিক, কিন্তু আপনাকে মানি। আপনাকে আল্লাহ এক বলে জানি, জানেন না? বলেন আল্লাহকে এক বলে জানি, বলে আল্লাহ আপনাকে জানি,
আপনাকে মহব্বত করি, আপনাকে ভয় করি, কিন্তু নফসের কারণে ধোঁকায় পড়ে যায় মাওলা। ঠিক না? আমরা কি ভুল বলেছি? মানি না সবাই, আমরা দুঃখে পড়ে যাই নফসের মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে। কিন্তু আল্লাহ আপনাকে তো আমরা স্বীকার করি, আমরা কিন্তু আপনাকে দেখি নাই, মহব্বত করি। মাওলা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কোনো কিছু চায়, ভিক্ষা করে, তোমাদের কাছে চাই, ফেরত দিয়ে দিও না। আল্লাহ আমরা আপনার কাছে চাচ্ছি আপনার সুন্নত অনুযায়ী, ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিয়ে বলছি মাওলা আপনি আমাদের প্রার্থনা ফেরত দিয়েন না। আল্লাহ যেদিন ইন্তেকাল দেবেন আপনার রেজামন্দির সাথে আমরা ইন্তেকাল চাই। আমিন বলেন সবাই, জোরে বলেন আমিন। যেদিন ইন্তেকাল হবে যেন আল্লাহ রেজামন্দির সাথে হয়। আল্লাহ আপনি কবুল করবেন না? আপনি তো শিখাইছেন না, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ কোনো কিছু চাইলে না দিয়ে ফেরত দিস না। আমরা আপনার এই আয়াতের ওসিলা নিয়ে আপনার দরবারে চাচ্ছি, আপনি ফেরত দিয়েন না মাওলা। আমার নবীকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? হায় হায়, আপনারা বলবেন হুজুর ভালো তো বাসেন, কিন্তু ওই রকম নবীর মতো কি হওয়া সম্ভব না? আমরা গুনাই করে যাই, দুঃখে পড়ে যাই, কিন্তু আমার নবীকে যে আমরা প্রেম করি এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন আমাদের এই প্রেমকে আমাদের ইত্তেবায়ে পরিণত করে, এটার মধ্যে আমাদেরকে যেন ইস্তেকামত নসিব করে। সবাই আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের। প্রথম, আমার নবীর আগমন, আমার নবীর প্রস্থান এবং সাহাবায়ে কেরামের চলে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয়, এগুলো আমি কিয়ামতে আলামাতে সুগরা, ছোট আলামত। ছোট আলামত গুলা ওই একদম প্রথম যুগ থেকে শুরু হয়েছে, যুদ্ধ, বিগ্রহ, শাহাদাত, এগুলাকে দৌড়ে ফিতান বলে। আস্তে আস্তে উম্মতে মুহাম্মদী আব্বাসী আমলে তাতারি, খালাকু, চেঙ্গিস খান, মঙ্গল, এদের মাধ্যমে উম্মতে মুসলিমার ইতিহাসে সবচেয়ে বেশি দুর্দিনের শিকার হয়েছেন তাতারিদের হাতে। এক ব্যক্তি আমাকে, বাইরের লোক, আমাকে বলছেন তোমাদের উত্থান সম্পর্কে তোমরা কি মনে হয়, সম্ভব হবে কখনো? আমরা বলছি এখন তো আমাদের জন্য কিছুই না। আমরা যখন 654-652 হিজরির দিকে তাতারিরা, মঙ্গলরা, চেঙ্গিস খান এবং এরা মিলে উম্মতে মুসলিমার 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। কয় লক্ষ? 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। 4-5 দিন ফুরাত নদী মুসলমানের রক্তে লাল ছিল। মুসলমানদের প্রায় 65 ভাগ এলমের কন্ট্রিবিউশন, তাদের লিখিত কিতাবপত্র দাজলা ফুরাত নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে। 50 বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের রেগুলার কোনো খেলাফত ছিল না। অত্যাচারের এক আজীব তামাশা, আজীব দুনিয়া ছিল। আজকে মসজিদ আকসার মধ্যে যেটা হচ্ছে সেটা ওই তুলনায় কোনো কিছুই না। 50 বছর পরে মুসলমানরা আবার দাঁড়িয়ে যায়। বলেন দেখি কিসের ভিত্তিতে দাঁড়ায়? আল্লাহর ওলিদের রুহানি নজর দিয়ে। কিসের ভাবে? আল্লাহর ওলিদের রুহানি নজরের মাধ্যমে। আবার এই তাতারিরা ইসলাম কবুল করে, অতঃপর তুর্কির উসমানী আমলে মুসলমানরা ফির 500 বছরের বেশি কুল কায়নাতের মধ্যে মুসলমানের হুকুমত প্রতিষ্ঠিত হয়। কিন্তু ওই 50 বছর মুসলমানদের মধ্যে একটা কালো অধ্যায় ছিল, শুনশান নীরবতা। কারণ মুসলমানরা পারস্পরিক যুদ্ধ লোক, যেটা আজকের দিন পর্যন্ত মুসলমানরা ছাড়তে পারে নাই। মুসলমানদেরকে 5 টাকা দিলে কিনা যায়। যত বড়ই হন এই লোভ, এই লালসা, এই দুনিয়াদারি। আমার আল্লাহ বলেছেন বান্দা আমি সময় দিয়েছি, কেউ শুনে নাই। তারা আছে পরস্পর গ্রুপিং এর মধ্যে, ফেরকা, এখানে ও ওখানে। বাবার ইন্তেকালের পরে হুকুমত কাকে দেয়া হবে, 5 ছেলের মধ্যে ভাগ করে করে মুসলমান দুর্বল হতে হতে এমন অবস্থায় পৌঁছেছে
মঙ্গোলিয়ারা এসে মুসলমানদেরকে কচু কাটা কাটে। শেষে এই মুসলমান প্রায় 50 বছর আওয়াজ শব্দ করার লোক নাই। আল্লাহর ওলিদের রুহানি নজর, মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়, তারাই ইসলাম কবুল করে। সেই কারণে গত 200 বছর ধরে উম্মতে মুসলিমার দেশে দেশে তাসাউফকে কালার করার জন্য, সুফিয়াই কেরামকে নতুন প্রজন্মের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়। একটা নতুন ডায়ালগ তৈরি করা হয় প্ল্যান মোতাবেক। মাজার পূজা, মাজার পূজা, এটার পেছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এটার জন্য আমরাও দায়ী। মাজারাতের জিয়ারতের জন্য আমার নবী দেওয়া সুন্নতে রাসূল আছে, নাই? বলেন, জোরে বলেন, সুন্নতে রাসূল নাই? আমার নবীর দেওয়া সুন্নত অনুযায়ী আমরা জিয়ারত করব। সেই জিয়ারতের মধ্যে আপনারা যদি বাচ্চা নিয়ে গিয়ে আপনাদের তর্জ তরিকা অনুযায়ী জিয়ারত করেন, জিয়ারত আর জিয়ারত থাকে না, পূজা হয়ে যায়। তাদের ভাষ্য মতে প্রত্যেক জায়গার মধ্যে ইফরাত এবং তাফরিদ। আমরা কি করেছি? ফরজকে তুলে মুস্তাহাবের কাতারে দাঁড় করিয়েছি, মুস্তাহাবকে ফরজের কাতারে দাঁড় করিয়েছি। আরেকজন এসে তাফরিদ করেছে। কি করেছে? তাফরিদ। ইফরাতের মাধ্যমে দ্বীনের ভিতরে গুলুব এবং বেদাত ঢুকেছে। আরেক দল মাজার জিয়ারতকেই অস্বীকার করে দিয়েছে। কি বলল? মাজার পূজা। এরা করেছে তাফরিদ। এদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে, বেয়াদবি ঢুকেছে। তাইলে কয়টা হলো? ইফরাত মুখস্থ করে ফেলেন। ইফরাত মানে গ্লাসে পানি আর 1 লিটার আপনি দিয়ে ঢেলে দিলেন 1.5 লিটার, গ্লাসে পানি থাকবে, বাকিগুলা পড়ে যাবে। এটাকে ইফরাত বলে। আপনি এটার মাধ্যমে দ্বীনে গুলু এবং বেদাত ঢুকে যায়। আপনি যেহেতু বেশি ঢেলে দিয়েছেন। আরেক তাফরিদ, এরা কি করেছে? 1 লিটারের মধ্যে 1/2 লিটার দিয়েছে, 1/2 লিটার ফাঁকা। এটাকে বলে তাফরিদ। এটার মাধ্যমে দ্বীনে উগ্রতা ঢুকে, মারামারি কাটাকাটি ঢুকে, তাসাদ্দুদ ঢুকে, বেদাত ঢুকে, বেয়াদবি ঢুকে। আমাদেরকে কোথায় থাকতে বলেছে? আমাদেরকে বলেছে উম্মাতাও ওয়াসাতা, ইতিদাল। আমাদেরকে থাকতে বলেছে মাঝখানে। না ইফরাত করব, না তাফরিদ করব। কিভাবে বাঁচবো? আমাদের ফুকাহায়ে কেরাম, হায় হায় হায়, মারা যেমন, শিক্ষক যেমন ছেলের জন্য অঙ্কের লিস্ট করে দেয় না, চার্ট। আপনারা চার্ট লাগিয়ে রাখেন না? চার্ট কি নিজে বানান না শিক্ষক বানায়? কেন? গুগল করে করে নিজে বানাইতে পারলেন না? বানাইতে পারবেন না? শিক্ষকের চার্ট বানিয়ে দেয়। আমার ছেলেরা এই চার্টগুলা দেখে দেখে মুখস্থ করে পরবর্তীতে অঙ্কের মাস্টার হয়, ইংরেজির মাস্টার হয়, টেন্সের মাস্টার হয়। ঠিক একইভাবে উম্মতে মুসলিমার ফুকাহায়ে কেরাম শরীয়তের থাক বানিয়ে দিয়েছেন। আমাদেরকে বলেছে বেটা এটাকে ফরজ বলে, এটাকে ওয়াজিব বলে, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গায়র মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুস্তাহসান, এটা মুবাহ। এই পাশে বলেছে এটা হারাম, মাকরুহে তাহরিমি, এটা ইসাআ, এটা মাকরুহে তানজিহি। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আমাদেরকে থাক তৈরি করে দিয়েছেন। এখন যে আপনি বলতেছেন এটা ফরজ, এটা সুন্নতে মুআক্কাদা, কে বলছে আপনাকে? আমার আল্লাহ বলেন নাই, আমার নবীও বলেন নাই। এই থাক আমার নবীর